প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর নবম শ্রেণীর খ্রিস্টধর্ম শিক্ষার 100% কমন উপযোগী সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, এখানে বানান একটু ভুল আছে, তোমরা একটি সংশোধন করে নিও। তো এর আগের মূল্যায়নগুলোতে আমি তোমাদের মূল্যায়নের পূর্বের দিন একদম চূড়ান্ত সাজেশন প্রদান করেছি। সেখান থেকে তোমরা কোনো বিষয়ে 80%, আবার কোনো বিষয়ে 90%-এরও অধিক কমন পেয়েছিলে। তো আজকের এই সাজেশনটি তৈরি করেছি সেই আলোকে এখান থেকেও তোমরা মোটামুটি কমন পেতে পারো। শিক্ষার্থীরা, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর একটি সিলেবাস আছে। সেই সিলেবাসে তোমাদের খ্রিস্টধর্ম শিক্ষা বইয়ের যে অধ্যায়ে অন্তর্ভুক্ত বা যে পৃষ্ঠাগুলো অন্তর্ভুক্ত আছে সেখান থেকে আমি আজকের এই টপিক সিলেক্ট করেছি। তো দেখো আমি এর সাজেশনে কী কী রেখেছি। এখানে তোমরা কিছু দাগ দেখতে পাচ্ছ। এখানে তোমাদের পরীক্ষা প্রশ্নে একটা অনুচ্ছেদ বা এখানে পত্রিকার একটি ঘটনা দেওয়া থাকতে পারে, পত্রিকার একটি অংশ দেওয়া থাকতে পারে এবং এরপর বলা থাকতে পারে পত্রিকার এই ঘটনাগুলোতে মানুষের উপর অত্যাচারের যে চিত্র ফুটে উঠেছে তা দলের বন্ধুদের সাথে আলোচনা করে নিজের খাতায় লেখো। এখানে যে একটি ঘটনা দেওয়া থাকবে বা কিছু ঘটনা দেওয়া থাকবে পত্রিকায়, সেই ঘটনাগুলোতে মানুষের উপর অত্যাচারের বা মানুষকে নির্যাতনের যে চিত্র ফুটে উঠেছে তা দলীয়ভাবে বা দলের বন্ধুদের সাথে আলোচনা করে নিজের খাতায় লিখতে হবে। খবরের কাগজের যেমন নেতিবাচক ঘটনা রয়েছে তেমন অনেক ইতিবাচক ঘটনাও রয়েছে। সেসব ঘটনার মাধ্যমে মানুষের নানা ধরনের নৈতিক ও মানবিক গুণ প্রতিফলিত হচ্ছে। এরপর বলা থাকতে পারে পরিবেশ থেকে এমন ঘটনাগুলোর শিরোনাম খুঁজে বের করো। কোন ঘটনাগুলোর, এই যে এখানে বলা হয়েছে অনেক ইতিবাচক ঘটনাও থাকে খবরের কাগজে, যেগুলো মানুষের নানা ধরনের নৈতিক এবং মানবিক গুণ প্রতিফলন করে। এইরকম ঘটনাগুলোর শিরোনাম খুঁজে বের করতে হবে। এই ইতিবাচক ঘটনাগুলো খ্রিস্ট ধর্মের কোনো আজ্ঞাকে প্রতিফলিত করে কি? তোমার দলের সদস্যদের সাথে আলোচনা করে লেখো। এই যে ইতিবাচক ঘটনাগুলো দেখলাম বা লিখলাম, খুঁজে বের করে লিখলাম, এগুলো খ্রিস্ট ধর্মের কোনো আজ্ঞাকে প্রতিফলন করে কিনা সেটা দলের সদস্যদের সাথে আলোচনা করে লিখতে হবে। এরপরে থাকতে পারে নিউজ লেটার তৈরি করি। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। নিউজ লেটার এটি তোমরা অবশ্যই দেখে যাবে। এখন পর্যন্ত তোমার ও বন্ধুদের সাথে সংযুক্ত ঘটনাগুলো নিয়ে একসাথে একটি পত্রিকা তৈরি করো। এই যে তোমরা বিভিন্ন পত্রিকা থেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিলে, সেই গুরুত্বপূর্ণ খবরগুলো, তোমার সংগ্রহ করা খবরগুলো এবং তোমার বন্ধু সংগ্রহ করা খবরগুলো একসাথে করে একটি পত্রিকা তৈরি করো। নিউজ লেটারের বৈশিষ্ট্য A4 সাইজের বড় করে লেখো। নিউজ লেটারের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা A4 সাইজে যে কাগজ রয়েছে সেখানে বড় করে লিখতে হবে। নিউজ লেটারে যা যা থাকতে পারে, তোমরা যে নিউজ লেটার লিখবে সেখানে যে বিষয়গুলো থাকতে পারে সেগুলো হচ্ছে নিউজ লেটারের নাম, ঘটনার বিবরণ, মানবিক মূল্যায়ন। এরপর এখানে ছবিও চাইতে পারে। এগুলো তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।